নিউজটোরিতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে বিশেষ কিছু খবর। নিয়োগ প্রক্রিয়া ও অসাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলেই তোপ দেগে সম্প্রতি এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখনো আন্দোলনে অনড় চাকরিহারারা। নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেগে সম্প্রতি এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তবে বারবার পাশে থাকার আশ্বাস দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যোগ্য একজনেরও চাকরি যাবে না, তাতেও আশঙ্কার মেঘ সরছে না চাকরিহারাদের মন থেকে। ফলে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন তারা। রবিবার সাংবাদিক বৈঠক করে আগামীর কর্মসূচির কথা জানালেন চাকরিহারারা। 14 এপ্রিল আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারকদের নিয়ে বিশেষ কর্মসূচি। ওয়াই চ্যানেলে বিকেল 5টা থেকে ধর্না। 16 এপ্রিল দিল্লিতে যন্তর মন্তরে শুরু হবে অবস্থান। 17 এপ্রিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষকদের ন্যায়ের বিচার দিতে হবে ব্যাচ পড়ে কাজ করার আবেদন। 18 থেকে 19 এপ্রিল জেলা ভিত্তিক মিছিল, পথসভা ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। 22 এপ্রিল সংগৃহীত গণস্বাক্ষর নিয়ে শিয়ালদা থেকে মিছিল করে রাজভবন, সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করে ডেপুটেশন প্রদান। 23 এপ্রিল রাস্তায় কর্মসূচি, তবে বিস্তারিত নির্ধারিত হয়নি। 28 এপ্রিল রাস্তায় কর্মসূচি, বিস্তারিত নির্ধারিত হয়নি। 1 মে থেকে 7 মে রিলে অনশন কর্মসূচি, 8 মে আমরণ অনশন কর্মসূচি। উল্লেখ্য, গত সোমবার 7 তারিখ নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী যোগ্য চাকরিহারাদের কাছে 2 মাস সময় চেয়েছিলেন, কিন্তু তা যে দিতে রাজি নন, এই কর্মসূচিতেই তা বুঝিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় এক সপ্তাহব্যাপী অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। গ্রামে গ্রামে টহল দিচ্ছে পুলিশও। যারা অশান্তির আবহে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তাদের ঘরে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তেজনা মুর্শিদাবাদে। প্রায় এক সপ্তাহব্যাপী অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের মতো এলাকাগুলিতে রবিবার রাতেই নতুন করে আর অশান্তির খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা স্পর্শকাতর এলাকায় অনবরত রুটমার্চ করছে। গ্রামে গ্রামে টহল দিচ্ছে পুলিশও। যারা অশান্তির আবহে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তাদের ঘরে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এখনও বিস্তীর্ণ অংশে ইন্টারনেট পরিষেবা নেই। জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। বেআইনি জমায়েতের অভিযোগে বেশ কিছু এলাকা থেকে রবিবার কয়েকজনকে গ্রেফতার করা হয়। তবে পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ। রবিবার দিনভর মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ঘোরেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রবিবারই তিনি জানিয়েছিলেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলে গুজবে কান না দেওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। কেউ কোনো সমস্যায় পড়লে অবিলম্বে পুলিশকে খবর দেওয়ার কথা বলা হয়। জঙ্গিপুর মহকুমায় অশান্তির মোকাবিলার জন্য বর্তমানে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় রয়েছে বিএসএফ। রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত একটি স্পেশাল মনিটরিং দল ব্লুপ্রিন্ট তৈরি করে স্পর্শকাতর 3টি থানা এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছে। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরাও জেলায় রয়েছেন। অশান্তিতে কোনো উস্কানি দেওয়া হচ্ছে কিনা তারা দেখছেন। রবিবার থেকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও রাজনৈতিক দলগুলিকে নিয়ে শান্তি বৈঠক হয়েছে মুর্শিদাবাদে থানাগুলিতে। বুথ ভিত্তিক শান্তি কমিটি গঠন করা হয়েছে পঞ্চায়েত স্তরে। জেলা শাসক রাজস্বী মৈত্র অশান্তি কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। সূত্রের খবর, কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্দিষ্ট করার জন্য একটি কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের একাংশে অশান্তি শুরু হয়। জঙ্গিপুরে সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে অশান্তি ছড়ায়। ক্রমে সেই আজ ছড়িয়ে পড়ে সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ এবং ফরাক্কা থানার কিছু এলাকায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে শুক্রবার গুলি চালাতে হয় পুলিশকে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের তরফে অনুরোধের পরেই পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়ামের পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে।
অবশেষে গ্রেফতার মেহুল চোকসি। সূত্রের খবর, ভারতের তরফে অনুরোধের পরেই পলাতক হিরে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলজিয়াম। শনিবার তাকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে বলে খবর। তবে সরাসরিভাবে এই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে বিসিআই সূত্রে জানা গিয়েছে মেহুল চোকসিকে জেলে রাখা হয়েছে আপাতত। দিন কয়েক আগে জানা যায় স্ত্রী প্রীতির সঙ্গে বেলজিয়ামে রয়েছেন মেহুল। তারপরেই পলাতক ব্যবসায়ী প্রত্যর্পণের জন্য কোমর বেঁধে নামে ভারত। শনিবার অবশেষে গ্রেফতার করা হয় হিরে ব্যবসায়ীকে। 2018 এবং 2021 সালে মুম্বাইয়ের আদালতে দুটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে বেলজিয়ামের পুলিশ। আপাতত তিনি জেলে রয়েছেন। তবে খুব তাড়াতাড়ি জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন মেহুল, এমনটাই অনুমান করা যাচ্ছে। 65 বছর বয়সী মেহুলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে, তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি। উল্লেখ্য, 2018 সালে গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুলের বিরুদ্ধে বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারির ধরা পড়ার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। 2021 সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরা পড়েছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের রাজনৈতিক ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন মেহুল। অবশেষে গত মাসে বেলজিয়াম সরকারের তরফে স্বীকার করা হয় মেহুল চোকসি সেই দেশেই রয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানায় তারা। শোনা যায় চোকসির প্রত্যর্পণের জন্য বেলজিয়াম সরকারের কাছে অনুরোধ জানাবে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। মুম্বাই সিটির পর এবার ঘরের মাঠে লিগ শিল্ড জিতে কাপ জেতার নজির গড়ল মোহনবাগান। সোনায় মোড়া ইতিহাস যেন আরও উজ্জ্বল। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে হাজার সাতেক ভক্তদের উদ্বেলিত উচ্ছ্বাসে মোহনবাগানের সেই কীর্তি গড়ল যা এর আগে আইএসএল এর আর কোনো দল করতে পারেনি। ঘরের মাঠের আইএসএল ফাইনালের আগে আর কোনো দল জেতেনি। অতীতে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার, বেঙ্গালুরু এফসিও হেরেছে। গতবার একই ফল হয়েছে মোহনবাগানেরও। ফেভারিট হয়েও ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে হারতে হয়েছিল শুভাশিস বসুদের। এবার সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ ছিল মোহনবাগানের সামনে। বলা বাহুল্য, মলিনার ছেলেরা আরামসে সেই চ্যালেঞ্জে উতরে গেলেন। আরামসে বলা হলো বটে, কিন্তু শনিবার যুবভারতীতে লড়াইটা একেবারেই সহজ ছিল না। বিশেষ করে প্রথমার্ধে যেভাবে বেঙ্গালুরু দাপটে খেললো তাতে অনেক সবুজ মেরুন ভক্তেরই রক্তের চাপ বেড়ে গিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল শেষ পর্যন্ত হয়তো যুবভারতীর ওই উৎসাহী জনতাকে মলির মুখেই ফিরতে হবে। সেই আশঙ্কা প্রবল হয় 49 মিনিটে অ্যালবার্তোর আত্মঘাতী গোলের পর। কিন্তু এক গোলে পিছিয়ে গিয়েও মলিনার ছেলেরা হতাশ হননি। সেই লড়াইটাই বেঞ্চ থেকে কোচ মলিনা নিজে অনেকটা অবদানও রেখেছেন। গোল হজম করার পরই সাহাল ও আশিককে নামানো তার মাস্টার স্ট্রোক। আশিকরা নামতেই খেলা বদলে গেল। প্রথমার্ধে যে মোহনবাগান আক্রমণ ভাগে সেভাবে দাগ কাটতে পারেনি, সেই দলই গোল হজম করার পর মুহূর্তে আক্রমণ শুরু করে, যার ফল মিলল 72 মিনিটে। মোহনবাগানের চাপে বক্সের মধ্যে হ্যান্ডবল করে ফেলল বেঙ্গালুরুর ডিফেন্ডার। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ এক গোলে পিছিয়ে, গ্যালারিতে 60,000 দর্শকের প্রত্যাশা। সেই সময় পাহাড় প্রমাণ চাপে পেনাল্টি থেকে স্পষ্ট গোল করা সহজ কাজ ছিল না। কিন্তু যিনি গোল করলেন তার নামটা হলো জেসন কামিন্স। প্রবল চাপের মুখে তিনি গোল করে কাজটি করলেন আরামসে। পেনাল্টি স্পট থেকে গোলটা করলেন সেই আরামসেই। ফলে সমতা ফেরালো মোহনবাগান। তারপর যেটা হলো সেটাকে পোশাকি ভাষায় ওয়ান ওয়ে ট্রফি বলা চলে। কিন্তু নির্ধারিত 90 মিনিটে গোল না পাওয়ায় একটা খচখচ মনের মধ্যে বাড়ছিল সবুজ মেরুন সমর্থকদের। সেটা 96 মিনিটের মাথায় কাটিয়ে দিলেন আর এক ওজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, যে ক্ষিপ্রতার সঙ্গে সানার পা থেকে লুজ বলটা ছিনিয়ে নিয়ে গুরপ্রীতের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ালেন। সেটা তার মতো বিশ্বমানের স্ট্রাইকারের পক্ষে সম্ভব। ফাইনালে মেগা ম্যাচে যে দুই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের গোল করে মোহনবাগানকে জেতালেন, গোটা মরশুমে তাদের কম সমালোচনা শুনতে হয়নি। ম্যাকলারেনকে যে প্রত্যাশা নিয়ে সবুজ মেরুন শিবির এনেছিল সেটা হয়তো তিনি পুরোপুরি পূরণ করতে পারেননি। আবার কামিন্সের ফর্ম নিয়েও গোটা মরশুমে বিস্তর লেখালেখি হয়েছে। কিন্তু মোক্ষম সময়ে দুই ওজি স্ট্রাইকার বুঝিয়ে দিলেন তারা ঠিক কোন স্তরের ফুটবলার। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন করে হিন্দি ধারাবাহিকের পরিচালনার কাজে হাত দিয়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। গুরগাঁওয়ের একটি ফিল্ম সিটিতে শুটিং করতেও নাকি দেখা গিয়েছে রাজকে। রাজ চক্রবর্তীর পরিচালনায় 2019 সালে মুক্তি পায় বাংলা ছবি পরিণীতা। সেই ছবির হিন্দি রিমেক করেছেন রাজ, তবে সিরিজ আকারে। জিও হটস্টারের জন্য তৈরি এই সিরিজের হাত ধরেই বলিউডে পা রেখেছেন বাংলার পরিচালক। শোনা যাচ্ছে এবার তিনি বলিউডে হিন্দি ধারাবাহিক পরিচালনা করেছেন।
সূত্রের খবর, হিন্দি ধারাবাহিক পরিচালনার জন্যই নাকি কয়েকদিন আগে মুম্বাই উড়ে গিয়েছেন রাজ। রবিবার তাকে গুড়গাঁওয়ের একটি ফিল্ম সিটিতে শুটিং করতেও নাকি দেখা গিয়েছে। খবর, তিনি নাকি অনুপমা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুটিং করছিলেন। তবে কি তিনি তার নতুন হিন্দি ধারাবাহিকের কাজ শুরু করেছেন? জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালার হিন্দি রিমেক হতে চলেছে, নাম তু দিল মে ধড়কন। শোনা যাচ্ছে সেই ধারাবাহিকের প্রচার ঝলক পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রাজ। অনুপমা ধারাবাহিকের ভিতরেই নতুন ধারাবাহিকের প্রচারের ঝলক দেখা যাবে। সেই কারণেই অনুপমা রূপালীকে নিয়ে শুটিং করতে দেখা গিয়েছে রাজকে। বাংলায় রাজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি সন্তান। ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নেটিজেনদের ধারণা, শুধু প্রচারের ঝলক নয়, হয়তো এবার নতুন ধারাবাহিকের পরিচালনা করতেই দেখা যাবে রাজকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।